ব্লগ আসে না, তো ফাইনালি আমি আমার ব্লগটা আপলোড করে দিয়েছি। তো যারা এখনো দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল করা যায় না বা ইনার ওয়্যারের সাথে, তো এই জন্য এটা সুন্দর একটা প্রিন্ট আছে। এগেন এটাও কিন্তু প্যাডেড, খুব বেশি না, একদম লাইট ওয়েটেড প্যাডেড এগুলোতে। তো এই জন্যই আমি এই ব্লাউজগুলো নিই, মানে ভীষণ ভালো ফিটিংস হয় আমার এই ব্লাউজ। জবা ফুলগুলো দেখো কি সুন্দর, তো ওই জন্য এটা হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ যে শ্যুট করব বা শেয়ার করব, সেটার কোনো প্ল্যান ছিল না। আমি সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি লাকিলি, মানে কাল রাত্রিবেলা আমি জেদ নিয়েছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠবই, আর 8টা বাজার আগেই আমি উঠবো, তাই 7:50 উঠেছি। 7:10 অ্যালার্ম দিয়েছিলাম, 7:50 উঠেছি। চোখ মুখ তা অনেকটা কষ্ট করে উঠে বসে পাশ বালিশে মাথাটা দিয়ে রেখে, হ্যাঁ এরকম করে 7:50 উঠে নিচে গিয়ে তাড়াহুড়ো করে সব কাজবাজ, নিচে সবজি টবজি কেটে দিয়ে মাকে, আজকে আমি পাস্তা বানিয়েছিলাম, পাস্তা খেয়েছি, তো পাস্তার একটা এখানে ফটো অ্যাটাচ করে দেবো বা ভিডিও। তো পাস্তা টাস্তা খেয়ে, তো আমি আজকে পাস্তা বানিয়েছিলাম, পাস্তা টাস্তা খেয়ে এই জাস্ট রুমে আসলাম। রুমের বেডশিটটা আজকে চেঞ্জ করে অন্য বেডশিট পাতবো, টুকটাক অনেক কিছু কাজ আছে, অনেক কিছু ওয়াশিং মেশিনে দেওয়ার আছে কাচার জন্য, তো সেই সবগুলোই করব। আর চলো আজকে কি কি করি সেটাই দেখো, খুব সিম্পল ব্লগ যাবে, তো চলো। সারা ঘর ঘুরছে, কি 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 করছে, মানে ফ্যানটা যেহেতু আস্তে দেওয়া, তার জন্য ওনার হবে না, ফ্যানটা এখন জোরে দিতে হবে, তাই তো জার্সি? তার জন্য কি 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 করছে। আর এই যে আমাদের পাশের বাড়ির কাজ হচ্ছে, তার জন্য ঠক 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 আওয়াজটা হচ্ছে। আমার ভয়েস ওভার করতে কি যে সমস্যা হচ্ছিল কালকে, ইভেন আজকে সকালবেলাও একটু আগে আমি একটা আমার এডিট বাকি ছিল, তো সেটা কমপ্লিট করছিলাম। ভয়েস ওভার করার সময় ঠক ঠক আওয়াজটা খুব ডিস্টার্বিং, বাট কিছু করার নেই, কারণ এটা ওনাদের হাতে নেই। বাড়ির কাজ করলে তো এইসব সাউন্ড আসবেই। বলো। আচ্ছা ঠিক আছে, বেরোনোর সময় ফোন করো। ঠিক আছে। আজকে শুভর ব্যারাকপুর কোর্টে মামলা, তো তার জন্য ব্যারাকপুর গেছে, তাই পৌঁছে গিয়ে ফোন করবে। চলে এগুলো আগে গুছিয়ে নি, ফাটাক ফাটাক। কমপ্লেন থাকে দিদি ব্লগ আসে না, তো ফাইনালি আমি আমার ব্লগটা আপলোড করে দিয়েছি। তো যারা এখনো দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, অ্যান্ড লাইক কমেন্টস শেয়ার করো। তাহলে আর হবে না, তাড়াতাড়ি এবার ঘর বারান্দাটা ঝাড় দিতে হবে। কমপ্লিট আমার বিছানাটা গোছানো, এগুলো বাইরে রেখে আসি। এর সাথে আরও আমার যা যা জামা কাপড় এই লাস্ট এক সপ্তাহে আমি ইউজ করেছি, সেগুলো সব আমি এখন কাচতে দেবো, ওয়াশিং মেশিনে দেবো। জামা কাপড়গুলো আমি বাইরে রাখলাম, আর এখানেও আমার কিছু টুকটাক জামা কাপড় রয়েছে যেগুলো আমি ইউজ করেছি, তো সেগুলোই এখান থেকে এখন নেব। আমি দুটো ব্লাউজ নিয়েছি, তো ভাবলাম এই লং ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। ব্লাউজগুলো ভীষণই সুন্দর, একটা এই ব্লু কালারের নিয়েছি, মানে এটা না রয়্যাল ব্লু, মানে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, ওয়েট। আই হোপ এবার ক্লিয়ার। এই দেখো ব্লাউজটা, মানে পার্পেল কালারের, আর এটা হচ্ছে প্যাডেড ব্লাউজ। এগুলো যেহেতু এই সরু স্লিভ থাকে না, তো এগুলো না ব্রার সাথে ক্যারি করা যায় না বা ইনার ওয়্যারের সাথে, তো এই জন্য ওই তোমার প্যাডেড ব্লাউজই আমি প্রেফার করি। তো এইটা একটা ব্লাউজ, আর একটা নিয়েছি
আর একটা এই যে নিয়েছি, এটা সুন্দর একটা প্রিন্ট আছে, এগেন এটাও কিন্তু প্যাডেড, খুব বেশি না, একদম লাইট ওয়েটেড প্যাডেড, এগুলো খুব বেশি প্যাডেড হলে ভাল লাগে না। আর এটা আমার একটু টাইট হচ্ছে, বাট কোনো প্রবলেম নয়, এখানে দেখো এখানে অলরেডি অপশানস আছে, আমি চাইলে খুলে নিতে পারবো। আর এটার ব্র্যান্ড নেম হচ্ছে সোচ, তো আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা কিনে নিতে পারবে। আমি লিঙ্ক অলরেডি শর্টসের সাথে অ্যাটাচ করে দিয়েছি, এই ভিডিওর সাথেও আমি দিয়ে দেবো। ব্লাউজ বানালে যে প্রাইস নেয় তার থেকে কিন্তু একটু বেশি প্রাইস নেয়, তো যেহেতু শেপ কাটিংটা জাস্ট দেখো অসাধারণ, তো আমার মনে হয় প্রাইস গেলেও ওয়ার্থের, তো এই জন্যই আমি এই ব্লাউজগুলো নিই, মানে ভীষণ ভালো ফিটিংস হয় আমার এই ব্লাউজগুলো। তো এই যে সুন্দর। তো আমি যে স্কুলের প্রমোশন করছি সেই স্কুলের অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন, তো আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম একবার শেয়ার করি যে এই স্কুলের ইনফরমেশনটাই আমি জাস্ট একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করছিলাম, ওরা অ্যানাউন্সমেন্ট করাচ্ছে। আমি অ্যাকচুয়ালি দেখো সব সময় তো ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছায় না, তো আমি বলছিলাম যে দিদিকে যে যতটা সম্ভব অ্যানাউন্সমেন্ট করাও, তো তোমরা যারা যারা হাবড়া অশোকনগরের আশেপাশে আছো, নিজেদের বেবিদের জন্য একটা বেস্ট স্কুল খুঁজছো, তো অবভিয়াসলি তোমরা টাইনি টেলস গুরুকুলের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার শর্টসগুলো চেক করে নিও, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ঘরে বসে কি পরিমাণ এই জায়গাটা নাল ঝোল লাগিয়েছে দেখো, আর প্লাস ওর গায়ের লোম উঠছে, সেই নাল ঝোলে ওর লোমগুলো পুরো হয়ে আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে তো ঘর মুছবে, তাই আমি আর এটাকে খুব বেশি ঝাড় দিয়ে বের করতে পারবো না, নাহলে আমার বারুনে আটকে যাবে। তো এই যতটুকু সামনে সামনে থেকে হবে ততটুকু আমি ঝাড় দিয়ে দেবো। দেখো 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 এই জায়গাটা দেখো কী করেছে, ওর স্লিপ কাটছে, ওর পা স্লিপ কাটছে। তুই কি টয়লেট করেছিস নাকি বাবা? মনে তো হচ্ছে টয়লেট করেছে, নাহলে এতটা জল কি করে আসবে। থেকে আসলাম, কিছু জামা কাপড় বুড়িয়ে দিয়ে এসেছি, আর কিছু ওয়াশিং মেশিনে দিয়েছি। কিছু টুকটাক ছোটোখাটো টপ, ইনারওয়্যার, এগুলো না, এগুলো আমি ওয়াশিং মেশিনে আর দিই না, ওগুলো হাতেই আমি কেচে নিই, তো ওই জন্য ওগুলো সার্ফ জলের মধ্যে বুড়িয়ে দিয়ে এসেছি। আর বাদবাকি ভারী ভারী যে জিনিসপত্র, জিন্স, বিছানার চাদর, বালিশের রড, এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিই এভরি মান্থ। আর এসে দেখলাম জার্সি এই দিকে যেহেতু নোংরা করেছে, তো এই দিক ছেড়ে এখন এই দিকে এসে বসেছে, এটা আমাকে এখন মুছে দিতে হবে। The boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sound. আর এই যে এক চুপড়ি ফুল, আজকে তো বৃহস্পতিবার, আজকে মা পুজো দিতে একটু সময় লাগবে, তো 5-6 দিন পরে আমি আজকে আমার গনুকে ফুল দেবো। তোমরা অনেকে আমাদের ঠাকুর ঘর দেখতে চেয়েছিলে, আজকে দেখাবো। আজকে মায়ের পুজো দেওয়া হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দেবো, ঠিক আছে, যে আমাদের ঠাকুর ঘরটা কেমন। তারা তো ফুল এখানে, এই বাটিটা ধরেই নিয়ে যাই, গিয়ে দিয়ে দিই ফুলটা আগে, ফুলগুলোকে আগে তুলে দিই। আর ঘরের এটা ফালতু ফালতু চলছে, ফ্যানটা। জার্সি এখানে নেই, জার্সিকে মা খেতে দিয়েছে অন্য জায়গায়, ও এখনো আসেনি খেয়ে দেয় আজকে। জবা ফুলগুলো দেখো কি সুন্দর, খুব সুন্দর। এই দেখো এত সুন্দর জবা ফুল, একটা জবা দিই। হাতে দেবো হলুদ গাঁদা, একটু সাজাই সুন্দর করে।
আজকে শ্যাম্পু করেছি, তো হেয়ারটা ড্রাই করব একটু পরে। তোমরা অনেকেই আমার কাছ থেকে হেয়ার ড্রায়ারের লিঙ্ক চেয়েছো, যে হেয়ার ড্রায়ারটা আমি ইউজ করি আগারো, যেটাতে ঠান্ডা হাওয়া থাকে, মানে হেয়ারটা অতটা ড্যামেজ করে না। মানে গরম হাওয়াতেও হেয়ারটাকে ভালো ড্যামেজ করে, সেটা এটাতে হয় না। তো ওটার আমি লিঙ্ক এই ভিডিওর সাথে দিয়ে রাখবো, এই ব্লগেই। তো তোমরা একবার চেক করে নিও, ওকে? সাইড করে রাখি এটা। আর কোথায় দেবো আর, এই ধূপদানিটা যেটা নিয়েছিলাম, ফ্যানটা অফ করতে হবে। কাঠটা কি তাড়াতাড়ি ধরে যাচ্ছে, ধূপটা ধরার আগেই মনে হচ্ছে কাঠিটা পুরো পড়ে যাবে, এত তাড়াতাড়ি ধরে যাচ্ছে। এই যেটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এবার ঘরটা চাপা দিয়ে দেবো, আর এখান দিয়ে অল্প অল্প করে ধোঁয়াটা বেরোবে। এই গাছটাতে জল নেই, এটাতে একটু জল। আমার বাবা ফোন করছে, দেখি কি বলে। হ্যাঁ বলো। ওই ওই ভদ্রমহিলা ফোন করেছে, ওনাকে কি সুন্দর করে সাজিয়েছে, সুন্দর লাগছে না? এখান থেকে ধোঁয়াটা মানে স্মোকটা আস্তে আস্তে আসছে, সুন্দর লাগছে। আর এই যে যে ঘরটা, এই ঘরটা আমি আগের বছর থেকে জমানো স্টার্ট করেছি। কত টাকা হয়েছে জানি না, কারণ আমি এতে বেশি টাকাই ফেলি না। এইবারে ঘরটা একটু এক্সপেকটেশন নিয়ে বড় নিয়ে এসেছিলাম, বাট এবারেই আমার ঘটে টাকা নেই। তো আগের বার বরঞ্চ ঘট ছোট ছিল, বাট আমি বেশ ভালো টাকা জমিয়েছিলাম। এবারে ঘট নিয়ে এসেছি অনেক বড় এক্সপেকটেশন নিয়ে, কিন্তু আমার কাছে পয়সাও তো নেই। তো লাস্ট কবে যেন টাকা দিয়েছিলাম, শুভ আমাকে টাকা দিয়েছিল, মানে ঘন্টু আমাকে টাকা দিয়েছিল 500 টাকা ঘটে ফেলার জন্য, ওটাই দিয়েছিলাম। তারপর আর দেয়াই হয়নি। তো একটু পরে তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করব। চলো আগে হেয়ারটা ড্রাই করে নিই। চুলটা জাস্ট গামছা পেঁচানো রয়েছে, এরকম পুরো ভিজে, এখনও এক ডাই জামা কাপড় রয়েছে, সেগুলো মেলবো। বাট হেয়ারটা একটু, কি গরম যে লাগছে না, কি বলবো। গামছাটা একটু ব্যালকনিতে মেলে দিই, এখনই আমার কোমরের মাজাটা ভাঙতো। ব্যালকনির মেঝেতে জল দিয়েছে সেটা আমি জানিও না ঘর মোছার সময়, আর জাস্ট আমি পা দিয়েছি আর একটু হলে চিটপটাম। আচ্ছা যাই হোক, আমি এই হেয়ার ড্রায়ারটা ইউজ করি, ঠিক আছে? আগারোর খুবই ভালো, এটাতে ঠান্ডা হাওয়া হয়। তো হেয়ারটাকে চলো আগে ড্রাই করি। আর একটা হচ্ছে, এই হেয়ার ড্রায়ারে কিন্তু দুটো স্পিড আছে, একটা হাই আর একটা মিডিয়াম আর একটা স্টপ। আর এখানের এই যে যে তিনটে দাগ দেখছো, এটা মানে হচ্ছে ওপরেরটা প্রেস করলে গরম হাওয়া বেরোবে, মিডলেরটা মিডিয়াম, আর একদম একে নিয়ে আসলে একদম ঠান্ডা হাওয়া বেরোবে। তো ওই জন্য এটা বেস্ট। অ্যাপ্লাই করব। আর আমি না এতদিন খেয়াল করিনি, এদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো যদি কেউ এই রোজ টোনারটা নিতে চাও, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া। বলছি যে ঠিক আছে, স্যাটারডে করতে পারিস, বুঝলি?
কারণ আমি যাওয়ার একদিন আগে আমি ফাঁকা রাখতে চাইছি, বুঝলি, একটু কাজ টাজ থাকে, বুঝলি। এখন মেলতে এসেছি ছাদে, নিচে দিলাম না কারণ যদি ওয়েদার ভালো না থাকে, বৃষ্টি আসে, তাহলে আবার তুলতে হবে, তার জন্য একবারে ছাদেই মেলে দিচ্ছি। সব মেলে দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। তো अभी हम जाएंगे नीचे। দরজাটা খোলাই থাক। এই চকলেটটা আমাকে শুভ এনে দিয়েছিল সেই 4 তারিখে, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো ভাবলাম এটা এখন যে তাহলে খাবো না, এটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে অলরেডি আগের চকলেট রয়েছে, নাহলে এটা গলে যাবে। আর এখনও মিয়ামোরেরও একটা পেস্ট্রি রয়েছে, ওটাও খাবো আজকে। ভুটকি বেরোবে এখনই। তো এখানে কিছু প্রোডাক্ট নিয়ে আমি বসছি, তোমাদের সাথে এখন আনবক্সিং শেয়ার করব এই প্রোডাক্টগুলোর। তো চলো আগে আমি শ্যুটটা করে নিই, ঠিক আছে? সেপারেট ভিডিওতেই তোমরা ওটা দেখতে পাবে, এই পার্টটায় আমি আর দেখাবো না, ঠিক আছে? এই ব্লগটা শুধুমাত্র আমার এই ব্লগেই যাবে। চলে এক জায়গায় করে নিচ্ছি। আর আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তো যে কারণে ট্যাবটা নিয়ে বসেছি। আর ওয়েব সিরিজটা তো ভীষণই ভালো, তো আমি জাস্ট ইন্টারেস্ট হারাতে পারছি না। তো ঝটপট করে তোমাদের সাথে এই ব্লগটা শ্যুট করে নিয়ে তারপর আমি শশা কেটে এনেছি, এই শশাটা খেতে খেতে আমি ওয়েব সিরিজটা দেখবো। শশাটা না তো আবার ফেলে দেবো বলো? আমার ওয়েব সিরিজটা চলছে, দেখবে? লোক এখনো ওয়েব সিরিজটা চলছে, নতুন এসছে হইচইতে, তো ওটাই দেখবো। শ্যুটটা করে নিই। দেখো সোনার নপুর বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। শ্যুট করা কমপ্লিট, জায়গাটাকে যা অগোছালো করেছি, এটাকে গুছিয়ে শশাগুলো শেষ করে
দেন দেখা হচ্ছে। তো এই ওয়েব সিরিজটা নতুন এসছে আর এটাই আমি এখন দেখছি। তোমরা যারা যারা দেখোনি প্লিজ দেখো, ভীষণ ভয়ানক। দেখি যত ভয়ের যত সিরিজ আছে বা সিনেমা আছে সেগুলো আমি দিনের বেলায় দেখি। আমি ভীষণ ভীতু, মানে ভূতের ভীষণ ভয় পাই। আমি ভাবছিলামই যে আমি বাথরুমে যাবো, তখনই তুমি আসবে। এই দেখো, ঠিক আমি দেখে দেখে বাথরুমে গেছি আর তখনই তোমার আসতে হলো। ঠিক আছে, এত বোঝাতে হবে না, যেটা বোঝার আমি বুঝে গেছি। ঠিক আছে, বুঝে গেছে। সন্ধেবেলা মা সন্ধে দিচ্ছে আর আমি এই যেখানে ঠাকুরকে ধূপ দিয়েছি, দিয়ে আমি একটু বসলাম। বসে আমি এখন কি করবো জানো? তোমাদের কমেন্টসের রিপ্লাই করব। তোমরা অনেকে কমেন্টস করেছো, ব্লাউজের লিংক দিও দিদি, তোমার ব্যাগের লিংক দিও, তুমি ভিডিওর ওপরে কিভাবে থাম্বনেলগুলো দাও জানিও। কি বললো একজন, ডেইলি ব্লগ দেবে, মিস করো না। ডেইলি তো ব্লগ দেওয়া একটু চাপ হয়ে যায় গো, কারণ এভরিডে তো শ্যুট করি না, না মানে বাড়িতে কিছু কাজ থাকে, তো ওই জন্য ধরো অন্য কোনো কাজ থাকে বাইরে, সে কারণে ডেইলি শ্যুট করা হয় না। বাট আমি চেষ্টা করব তোমাদের সাথে ব্লগ দেওয়া কন্টিনিউ রাখা। ডেইলি হয়তো না দিতে পারলেও অ্যাটলিস্ট 2-3 দিন পর পর একটা করে ব্লগ দেওয়া আমি চেষ্টা করব তোমাদের মন রাখার। দেন ওয়েট করেছিলাম কখন ব্লগ আসবে, আর জাস্ট কমেন্ট করেছে জাস্ট একটু আগে, শর্টস ভিডিওতে কমেন্ট করলাম দি লং ভিডিও কবে আসবে। হ্যাঁ আমি দেখেছি তোমার কমেন্টটা। ইভেন আমি সবার কমেন্টেরই রিপ্লাই করি যখন আমি ফ্রি থাকি। তো এখন বসে বসে তোমাদের সবার, বাইরে ঝড় উঠেছে, ও এদিকে আকাশও ডাকছে, আর আমি এখন চা খাচ্ছি, চা শেষই, অল্প একটু আছে। বাপ রে, গাড়িটা তুলে দাও। দেখো হাওয়া দিচ্ছে, দেখো ফুল দিয়ে গেছে। শোনো 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 শোনো, এতক্ষণ কোথায় ছিলা? এতক্ষণ তো আমিই তো তোমাকে ডাকছিলাম, এখন তাড়াহুড়ো করছে। এত না, দেখো এতক্ষণ তাড়াহুড়ো করছিল, আমি বললাম বলে এখন এসে সরু 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 করে এখন ই করছে। দেন আমার ঘরের জানলা, আমার ঘরের জানলা বলতে ওই তারগুলো দেওয়া, কারেন্ট অফ হয়ে গেছে তাই বেশিরভাগ লাইট টাইট সব বন্ধ করে দিয়েছে। পোকাটা নাকে ঢুকছিল, ওইদিকে জানলাটা বন্ধ করতে হবে। কিছু দেখতে পাচ্ছি না, চোখে পুরো অন্ধকার। হাওয়াটা এত ঠান্ডা ঠান্ডা না, ইচ্ছা করছে না যে জানলাটা দিয়ে দিই। আর আমার একটা কথা বলি, মানে শুনতে খুব খারাপ লাগবে, বাট আমার ঝড় খুব ভাল লাগে। ওই যে হাওয়া দেয়, আমার মনে হয় কয়েকটা আম গাছ হবে, আম কুড়াবো। বাট আমার শ্বশুরবাড়ির এদিকে তো আম গাছই নেই। আমাদের পুরোনো বাড়িতে তো ভর্তি আম বাগান, আমাদের বাড়ির উঠানেই এত আম গাছ যে আমাদের অন্য কোথাও আর যেতে হয় না। তো আমরা ঝড় হলেই এই টাইমে আম কুড়োতে চলে যেতাম। জাস্ট ডিনার করে আসলাম, আর আজকে আমি বিনুনিটা নিচের ঘর থেকেই করে এসেছি। এখন আমি যাব স্কিন কেয়ার করবো, ফেস ওয়াশ করবো। সো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, জাস্ট আমি ফেস ওয়াশ করে আসলাম আর আমার স্কিনটা দেখো। So, এখন আমি করবো স্কিন কেয়ার, বাট তার আগে রাতের বিছানাটা করে নিই, কারণ শুভ আসবে একটু পরে। তো গাইস, দুজনের একসাথেই স্কিন কেয়ার হয়ে যাচ্ছে। বসো কেন? না ময়শ্চারাইজার মাখবে তো? হ্যাঁ তুমি মেখে নাও, মাখলে কোনো কাজ না। তাহলে বোরোলিন মেখে ঘুমিয়ে পড়ো। বেস্ট। হাত ফাটলে বোরোলিন, ঠোঁট ফাটলে বোরোলিন, মাথা ফাটলে বোরোলিন, পা ফাটলে বোরোলিন, কেটে গেলে বোরোলিন, সব কিছুতে বাঙালির একটাই সলিউশন, শুধুমাত্র বোরোলিন। বোরোলিন আর বোরো প্লাস। না বোরো প্লাস অতটা কাজ করে না, বোরোলিনটা খুব ভালো কাজ করে। আমি
এটা ফ্রিজ থেকে রেড ভেলভেট নিয়ে এসেছি, তো স্কিন কেয়ারের পর একটু রেড ভেলভেটটা খাবো। দুটো রেড ভেলভেট নিয়ে এসেছিলো বাবা, এর আগে একদিন একটা খেয়েছি, আর লাইক 3 দিন পরে মনে হয় আজকে এটা খাচ্ছি। তাও আজকে খাচ্ছি কারণ এরপর আর রাখলে না রেড ভেলভেটের ওই ওপরের যে ওই গুঁড়ো গুঁড়ো যে ফ্লেভার জন্য যেটা থাকে ওইটা কেমন একটা ড্রাই হয়ে যায়, ওই ক্রিমিনেসটা আর থাকে না। আর রেড ভেলভেটটা না অনেকটা টেস্ট করে, ভেতরটা হচ্ছে তিরামিসুর মতো। আর আমার সাথে একবার একটা বাজে ইনসিডেন্ট হয়েছিল, যেটা আমরা কাশিয়াং গিয়ে না তিরামিসু কিনেছিলাম, খুব সুন্দর, মেবি হয়তো খেতে ছিল, অনেক টাকা দিয়েই কিনেছিলাম, কিন্তু তিরামিসুটা আমার আবার সমস্ত জিনিস যে আনলাম বলে তখনই খেয়ে ফেললাম এরকম নয়। তো আমরা 31st নাইটে খাবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু খাওয়ার পর আর ইচ্ছা করছিল না, তো আমি ওকেই বললাম রেখে দাও, সকালবেলা খাবো। ওখানে যেহেতু ঠান্ডা ছিল, এক্সপেক্ট করিনি যে ওটা মানে ওই রকম হবে। তো পরের দিন যখন খাচ্ছি ওটা টকে গেছিলো, মানে খেতে পারিনি, বাট দেখে ভীষণ লোভ লাগছিল তিরামিসুটা। মেবি আবার যদি কোথাও দেখি তিরামিসু তাহলে নিশ্চয়ই আমি খাবো। আবার তিরামিসুর অ্যাকচুয়াল কি টেস্ট সেটা আমি খেতেই পারিনি, তো ওইটা আমার একটা আফসোস রয়ে গেছে। তো আরেকবার আমাকে তিরামিসুটা খেতে হবে। তো একটু জাস্ট টেস্ট করেছিলাম, তো সেই টেস্টটাই আমার ওই রেড ভেলভেটের ক্রিমটাই লাগে, তাই আমি জাস্ট বললাম যে ওটা না বেশি দিন রাখলে এই টেস্টটা আর পাওয়া যায় না। আর মিয়ামোরের আগে কেকগুলো বেশ ভালো ছিল, মানে এনে 1 সপ্তাহ রেখে দিয়েও ফ্রিজে খাওয়া যেত, বাট এখন সেই কোয়ালিটিটা আর নেই কোনো কিছুতেই। তো রাতের স্কিন কেয়ারও আমার মোটামুটি কমপ্লিট। আমি জাস্ট জলদি স্কিন কেয়ার করি, এরকম না যে 1 ঘন্টা বসে থাকি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস আর শেয়ার করতেও ভুলো না, এটা ইম্পর্টেন্ট। তো এরকম ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো টিল দেন সবাই খুব ভালো থেকো, গুড নাইট। অবশ্যই সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখো। ওকে, গুড নাইট। আরেকজন গুড নাইট বলে দিল। তো গুড নাইট সবাইকে, বাই।